হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আলু গাটির রেসিপি। আলু গাটি দিয়ে একটা রসা তোমাদের সাথে তৈরি করেছি, শেয়ার করব। এটা পুরোপুরি নিরামিষভাবে তৈরি করা। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই পরিচিত এই একটা রেসিপি, তবে আমি আজকে কীভাবে রেসিপিটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নিও। তো যাই হোক, প্রথমেই বলে নিই, আমি রিঙ্কি, আর রিঙ্কি রান্নাঘর প্রাণহারাতে তোমাদের সকলকে আমন্ত্রণ। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, আমি নিয়ে নিয়েছি এখানে গাটি, আর নিয়ে নিয়েছি আলু। এই গাটি আর আলুটা আমি আগে থেকেই চুলে রেডি করে রেখেছিলাম। আর যেহেতু আমার সকালে উঠে রান্না করতে হবে, সেই জন্য গাটিটা আমি আগের দিন রাত্রেই চুলে রেখেছিলাম। আর এই কারণের জন্য দেখো গাটিগুলো একটু লালচে ভাব হয়ে গেছে, মানে উপরটা একটু লাল লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কেটে যদি রান্না করতাম তাহলে কিন্তু এই লালচে ভাবটা হতো না। তো যাই হোক, দেখো গাটিগুলো একটু লাল হয়ে গেছিলো। তো আমি এগুলোকে একটু প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি। এটা এটা যদি তোমরা তেলেও ভাজতে পারো, তবে আমার একটু সময়টা যেহেতু হাতে কম ছিল, তার জন্য আমি এটা আগে গাটিটাকে আমি একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। তাহলে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে, সেই কারণে। তো এদিকে দেখো, গাটিটা সেদ্ধ করে সরিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে আমি আলুটাকে ভাজতে শুরু করে দিলাম। তো দেখো, আলুটাকে ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দেবো, তাহলে কি হয়, আলুটার মধ্যে লবণও ঢুকে যায়, আর একটু তাড়াতাড়ি সেদ্ধটাও মানে যে ভাজার সময় তাড়াতাড়ি একটু নরমও হয়ে যায়। এই জন্য সবজিটা যখন আমি ভাজি, যে কোনো সবজি, প্রথমেই আমি একটু লবণ দিয়ে নিই, দিয়ে তারপরে ভাজি, তাহলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সবজির ভিতরে লবণটা ঢুকে যায়, সবজির টেস্টটাও ভালো আসে। এই জন্য প্রথমেই আমি লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, এটা দেখো ভাজা আমার অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু কালারের জন্য সামান্য হলুদ দিয়ে দেবো। আর প্রথমেই হলুদটা দিই না আমি, এই কারণের জন্যই, হলুদটা দিলে না তেলের মধ্যে হলুদ, যদি প্রথমেই হলুদ আর লবণ দিয়ে দেওয়া হয়, তাহলে সবজিগুলো কড়াইতে লেগে যায়, বিশেষ করে আলুটা কড়াইতে লেগে যায়। এর জন্য হলুদটা আমি যখন অর্ধেক ভাজা হয়ে যায় তখন হলুদটা দিই। হলুদটা দিলে এবার দেখো কালারটাও একটু সুন্দর হয়ে যায় দেখতে। এবার হলুদটা দিয়ে আমি খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে আলুটাকে তুলে নেব। আলুটাকে আমি তুলে নিচ্ছি। আলুটাকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি গাটিগুলোকে একটু ভেজে নেব। গাটিগুলো যেহেতু আমার সেদ্ধ করা আছে, সেহেতু অল্প একটু ভাজলেই আমার হয়ে যাবে, গাটিটা বেশি ভাজার দরকার নেই। কিন্তু দেখো, গাটিটা আমি যেহেতু প্রেসারে বসিয়েছিলাম, একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে। দেখো একদম যেমন মানে ভাত মাখায় আলু সিদ্ধ, সেরকম সিদ্ধ হয়ে গেছে। তা যাই হোক, এটাকে আস্তে হাতে আমাকে ভাজতে হবে, তা না হলে কিন্তু গাটিগুলোকে খুঁজে পাওয়া যাবে না। আর সেই জন্য কড়াইতে আমি দেখো একদম হালকা হাতে, যাতে গাটিগুলো নষ্ট না হয়ে যায়, গলে যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমি হালকা হালকা হাতে নেড়ে নেড়ে আমি কিন্তু গাটিগুলোকে ভাজার চেষ্টা করছি। তো দেখো, এই যে গাটিগুলো আমি একটু একটু করে উল্টে উল্টে দিচ্ছিলাম, যাতে ভেঙেও না যায়, আবার ভাজাটাও যাতে ভালোভাবে হয়। এই জন্য একটু একটু করে একটা করে গাটি আমি একটু উল্টে উল্টে দিয়ে ভেজেছি, বেশি নাড়াচাড়া করিনি। তো বন্ধুরা দেখো, আমার গাটিগুলো কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমি গাটিগুলোকে তেলের মধ্যে ভেজেছি হালকা হাতে, সেহেতু দেখো গাটিগুলো কিন্তু একটু শক্তভাবও চলে এসছে, মানে যতটা সেদ্ধ করার সময় নরম ছিল অতটা কিন্তু নরম আর নেই। এখন দেখে মনে হচ্ছে যেন গাটিগুলো বেশ শক্ত শক্তই আছে। আর দেখতেই পাচ্ছ, গাটিগুলো একদম ছাড়া ছাড়া হয়ে গেছে, মানে সুন্দর করে ভাজাও হয়ে গেছে তেলের মধ্যে। আর এবার আমি গাটিগুলোকে তুলে নেব। গাটিগুলোকে তুলে এবার যে কড়াইতে যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি সোমবারটা দিয়ে দেবো। আমি যেটুকু তেল নিয়েছিলাম তাতে আমার আর আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন নেই। আমি খুব বেশি যে তেল দিয়ে রান্নাটা করছি তা নয়, যেটুকু তেল নিয়েছি তাতে আলুটা ভেজেছি, আবার কাঠিটাও ভেজে নিচ্ছি, আবার এই তেলের মধ্যে আমি সোমবারটা দিয়ে মশলাটা কষিয়েও নেব। তা সোমবার দেওয়ার জন্য নিয়েছি দেখো, আমি এখানে তেজপাতা নিয়েছি, দেখো দুখানা তেজপাতা নিয়েছি, এটা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এই সোমবারটাগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, শুকনো লঙ্কাটা লাল হয়ে আসবে, তেজপাতাটা একটু লাল হয়ে আসবে, তখন এর মধ্যে আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে চিনি। সামান্য চিনি অ্যাড করব এই সোমবারের সময়। তোমরাও কিন্তু এই টিপসটা একবার একটু ফলো করে দেখতে পারো, এতে কিন্তু তরকারি কালারটা খুব সুন্দর হয়, আর তরকারির টেস্টটাও সুন্দর হয়। তোমরা যারা জানো তারা তো ঠিক আছে, যারা জানো না তাদের জন্য বলছি, সোমবার দেওয়ার সময় একটু তেলের মধ্যে একটু চিনি দিয়ে নেবে, তাহলে তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি আদা লঙ্কার পেস্টটা রেডি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই মশলার গায়ে যেহেতু একটু জল দিয়ে আমি ধুয়ে বাটিটার মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে নিলাম।
আর একটু জল দেওয়ার কারণ হচ্ছে যে আমি যে শুকনো মশলাগুলো দেবো সেগুলো যাতে পুড়ে না যায়, সেই জন্য একটু জলও দিয়ে নিয়েছিলাম, একটু বেশি করে জলটা দিয়েছিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো তোমরা কিন্তু আগেও ভিজিয়ে রাখতে পারো, যেহেতু আমি আগে ভিজাইনি সেহেতু আমি একটু মশলার মধ্যে জলটা দিয়ে তবে আমি এই গুঁড়ো মশলাটা দিচ্ছি, তা না হলে তেলের মধ্যে দিতে দিতেই কিন্তু পুড়ে যাবে। তা দেখো আদা লঙ্কার পেস্টের সাথে একটু জল দেওয়ার পরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরার গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু আমি আদা লঙ্কা পেস্টটা দিয়েছি সেহেতু খুব বেশি আমি লঙ্কার গুঁড়ো দেবো না, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে নিচ্ছি একটু লবণটা তরকারির পরিমাণ বুঝে দিতে হবে, সেটা আন্দাজ করে নিয়ে তারপরে দিতে হবে। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটা কিন্তু কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো যাবে তত তরকারির কালারটা সুন্দর আসবে, তরকারি খেতেও ভালো লাগবে। আর একটু যাতে মশলাটা পুড়ে যায় জন্য জলও দিয়ে নিলাম। এবার দেখো মশলাটা একটু ফুটুক, মশলাটা একটু ফুটলেই একটু খানিকক্ষণ কষালেই এর থেকে তেলটা বেরিয়ে আসবে। দেখো এখনও কিন্তু আমার মশলাটা কষানো হয়নি, আস্তে আস্তে দেখো তরকারি মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মশলার কালারটা দেখো কষাতে কষাতে চেঞ্জ হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে আমার কষানো কমপ্লিট। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম, দিয়ে একটু আমি মশলার সাথে কষিয়ে নেব। আলুটা দিয়ে একটু মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি একটু গাঁটিটা। আর গাঁটিটা এই মশলাটা দেওয়ার যেহেতু আগে থেকে কষানো আছে এই জন্য খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই বা খুব বেশি কষানো দরকার নেই। মশলাটা আগে কষিয়ে নিলে সবজিটা দিয়ে বেশিক্ষণ আর কষাতে লাগে না। বন্ধুরা দেখো আমার মশলাটা দিয়ে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। বন্ধুরা তোমাদের এই গাটি কচুর রেসিপি কার কার ভালো লাগে, কার কার পছন্দের, অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাতে ভুলো না। তোমাদের কাছে তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো যে আমাদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমরা অবশ্যই একটা কমেন্টস করে জানিও। আমি এর মধ্যে জলটা দিয়ে নিচ্ছি, জলটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে এই জলটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য এটাকে ফুটতে দেবো। যেহেতু আমার গাঁটিটা সেদ্ধ হয়েই আছে, আলুটা আর একটু সেদ্ধ হওয়া দরকার আছে, সেই জন্য খানিকক্ষণ একটু ফুটতে দিতে হবে, ততক্ষণ না আমার গাঁটিটা মানে আলুটা পুরোটা সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ এটাকে আমি ফুটতে দেবো। খুব বেশি যে আমি ঝোল করব তা নয়, একটু মাখামাখাই হবে। আর এটা যেহেতু এটা কিন্তু আমরা নিরামিষভাবে করছি, আর তার জন্য যে কোনো বা রুটি বা রুটি দিয়ে বা হাত দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। আমি এটা রুটি দিয়ে খাওয়ার জন্যই করেছিলাম নিরামিষভাবে। এবার এটা দেখো আমি খানিকক্ষণ ফুটতে দিচ্ছি, খানিকক্ষণ ফোটার পরে আমি আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা তরকারি কালারটা দেখছো কেমন এসছে, কত সুন্দর কালারটা এসছে কিন্তু তরকারির। ঝোলটা ফুটে উঠেছে। এবার একটু দেখে নিই আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা, একটু বাকি আছে আলুটা সেদ্ধ হতে, তাহলে আর একটু ফুটতে দিতে হবে। দেখো একটু বাকি আছে, আলুটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আর একটু খানিকক্ষণ ফুটলে আমার ঝোলটাও টেনে যাবে আর আমার আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখো আমার তরকারি কিন্তু পুরো একটু অনেকটাই শুকিয়ে গেছে জলটা, আর আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো আমার। আর তার সঙ্গে যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটাও কিন্তু অন করে রেখো, যাতে আমার ভিডিওগুলো যখন আমি তোমাদের সামনে পোস্ট করব তখন তার নোটিফিকেশান যেন তোমাদের কাছে জলদি পৌঁছে যায়। তাই সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু অল বাটনটাও অন করে রেখো। বেল আইকনটা অন করা থাকলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে জলদি পৌঁছে যাবে, তোমরা ভিডিওগুলো দেখে দিতে পারবে। তো বন্ধুরা দেখো আমার রেসিপি কমপ্লিট, নিয়ে চলে এসেছি। তোমরা দেখে বলো কালারটা কেমন হয়েছে আর আমার রান্নাটাই কেমন হয়েছে সেটাও কিন্তু একটা কমেন্টস করে জানাতে ভুলো না। তো বন্ধুরা তাহলে আজকের মতো তো এটুকুই।
আমার গাটি কচুর রেসিপি কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আবারও বলছি, তাহলে আজকের মতো এটুকুই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সকলে খুব খুব ভালো থেকো।